ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 2 এর অঙ্ক। দেখো প্রথম অঙ্ক কী বলছে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল? এখানে দেখো প্রশ্ন বলেছে, দেখ এ কত দিনে করছে না, এ করছে 20 দিনে, লিখে নিলাম। বি করছে কত দিনে, লিখে নিলাম 30 দিনে। যেটা জেনারেল ফর্মুলা সেটা আমরা করব। এর আগের ক্লাসে বলেছিলাম যে এটা দুটোর আমরা লসাগু করব, 20 আর 30 লসাগু করলে হবে 60। 60কে আমরা 20 দিয়ে ভাগ করব, করলে 3 পাবো, এটাকে ভাগ করলে 2 পাবো। 3টা হলো এর এফিসিয়েন্সি আর 2টা হলো বি এর এফিসিয়েন্সি। তো আমরা পেয়ে গেলাম এ আর বি এর এফিসিয়েন্সি মানে ক্ষমতা পেয়ে গেলাম। এবার কী বলছে দেখো, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর, কতদিন সেটা বলেনি, বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিন শেষ করলো। তার মানে এখান থেকে বোঝা গেল যে লাস্টে যে এই 10 দিন, এই 10 দিনটা কিন্তু এ কাজ করেছে। তাহলে আমরা কি জানি এর ক্ষমতা কত, 3। তো তাই যদি হয় 3 যদি ক্ষমতা হয় এবং এ যদি 10 দিন কাজ করে, তাহলে এ কিন্তু লাস্টের 10 দিনে 30 কাজ করবে। কত করবে? 30। তাহলে মোট কাজ কত? টোটাল হলো 60। তাহলে এ কী করছে, লাস্ট 10 দিনে 30 করছে। তাহলে বাকি কত আছে? বাকি হচ্ছে 60 থেকে 30 বিয়োগ করব, বিয়োগ করলে থাকবে 30। এবার দেখো এই 30 কাজটা কে কে করেছিল বলো তো? 30 কাজটা করেছিল এ এবং বি দুজনে মিলে করেছিল। তারপরে বি চলে গেল, তাহলে এ আর বি মিলে দুজনে মিলে করেছিল 30 কাজ। তাহলে এ আর বি এর মোট কাজ করবে 30। ওদের ক্ষমতা ছিল দেখো 3 আর 2 5, 5 ক্ষমতা ছিল। তাহলে 5 ক্ষমতা দিয়ে ভাগ করে দেবো, দিলে কী হবে, আমরা টোটাল দিন পেয়ে যাব 6 দিন। তাহলে বলছে কি বি কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে বি কতদিন ছিল? 6 দিন ছিল। তাহলে অপশান এ হলো আমার সঠিক উত্তর। বোঝা গেল? ঠিক আছে, তাহলে পরের অঙ্ক যাই। দেখো দ্বিতীয় অঙ্ক বলছে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 4, 8 ও 10 দিন করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে। খুব ভালো করে খেয়াল করবে কিন্তু, শেষ হওয়ার 4 দিন আগে এবং এ এবং 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো এখানে সেই একই রকম ফর্মুলা করব। দেখো এ কী বলা আছে, এ বলা আছে 4 দিনে। বি কী বলা আছে, বি বলা আছে 8 দিনে। সি কী বলা আছে, সি বলা আছে 10 দিনে। আমরা করব কি, এই তিনটে সম্মিলিতভাবে লসাগু করব। লসাগু করলে হবে 4 8 10 লসাগু হবে 40। 40কে আমরা ভাগ করে নেব, ভাগ করে নিলাম কী পাবো দেখো, এটা পাবো আমরা 4, এটা 10 পাবো, এটা হলো 5 পাবো, এটা 4 পাবো। এই 40 হলো মোট কাজ। এবার দেখো বলছে কি কাজ যে শেষ হবে, শেষ হওয়ার 4 দিন আগে এ চলে গেছে। তার মানে লাস্টে 4 দিন এ করেনি। তাহলে 4 ডেজ করেনি কে? এ করেনি, এ করেনি। আর 3 দিন আগে বি চলে যায়, তো 3 ডেজ কে করেনি না, বি করেনি। এই যে দুজনা এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন যদি কাজ শেষ হওয়ার আগে কেউ চলে যায়, 3 দিন আগে বা 4 দিন আগে বা 5 দিন আগে এরকম কিছু চলে যায়, তাহলে যে কতদিন কাজ করে যায়নি সেই কাজটা আমরা টোটাল কাজের সঙ্গে যোগ করব। দেখো তাহলে এ যে 4 দিন করেনি, 4 দিন মানে হলো ওর ক্ষমতা ছিল 10, তার মানে 4 10 40 কাজ ও করে যায়নি। আর বি দেখো ওর ক্ষমতা ছিল কত, 5, তাহলে 3 5 15 কাজ ও করে যায়নি। এইবার তাহলে এই যে দুটো কাজ, এই 40 আর 15 মানে হলো 55, এই 55 কাজটা আমরা কি করব, টোটাল যে কাজ, টোটাল কাজ হলো 40, সেই 40-এর সঙ্গে আমরা 55 যোগ করে দেব, দিয়ে এখন আমার মোট কাজ দাঁড়াবে 95। এই যে কাজটা, এই কাজটা কে কে করবে বলছে, কাজটি মোট কতদিন শেষ হবে, যেমন 3 জন যদি একসঙ্গে করবে, বা 3 জনের মোট ক্ষমতা কত না হলো 10 + 5 + 4, তেমন হলো 10 5 15 আর 4 19,
এই হলো মোট ক্ষমতা, আর মোট কাজ হলো 95। তাহলে সময় লাগবে 95/19, মানে 5×19 95 সমান 5 দিন। তাহলে অপশান কত? অপশান সি। দেখো এই অঙ্কটাকে অন্যভাবে করা যায়। কীভাবে? ধরে নেব যে মোট কাজ শেষ হবে এক্স দিনে, এক্স দিনে শেষ হবে, এক্স দিনে শেষ হবে। এখানে আমি এটা দাগ দিয়ে করে দিলাম। তাহলে এক্স দিন যদি শেষ হয়, তাহলে এ দেখো এ কিন্তু 4 দিন আগে চলে গেছে। তাহলে এ কাজ করেছে কদিন? এ কাজ করেছে x-4 দিন, আর এর কাজের ওর ক্ষমতা কত ছিল? 4। তাহলে x-4/4 এত কাজ করেছে এ। বি কত দেখো, চলে গেছে 3 দিন আগে, x-3 দিন কাজ করেছে। বি এর দিন লাগছিল 8, তাহলে বি করবে x-3/8 প্লাস সি কত? সি তো যায়নি, সি তো টোটালি ছিল। তাহলে এটা হলো x/10 সমান মোট পুরো কাজটা। এটা এর কাজ, এটা বির কাজ, এটা সি এর কাজ। এইবার দেখো এবার যদি লসাগু করে দিই, লসাগু করলে আমরা কী পাবো? লসাগু করলে আমরা 40 পাবো। সমান 1 করলাম, 10 হলো, এখানে 10 দিয়ে গুণ 10x মাইনাস 40, 5 দিয়ে, এবার 5 আর 40, 5 দিয়ে 5x মাইনাস 15 প্লাস 4 4x। দেখো সবগুলো যোগ করলে কী আসে? 10 আর 5 15 আছে 19x মাইনাস 55/40 সমান 1। এখান থেকে 19x সমান 55 প্লাস 40 হলো, তাহলে 19x সমান হলো 95, তাহলে x সমান 5। তাহলে উত্তর আমার 5 হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? দুভাবেই করা যাবে, কোনো সমস্যা নেই, যে যেভাবে পারো করতে পারবে। পরে অঙ্ক চলে যাই আমরা। দেখো 3 দাগ বলছে এ, বি এবং সি যথাক্রমে পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। তো লিখে নিই, এ হলো 8, বি হলো 16, সি হলো 24। তাহলে কী বলছে? বি একদিন অন্তর এ ও সিকে সাহায্য করে। তার মানে হলো বি একদিন অন্তর, মানে একদিনে এ প্লাস বি করবে, তারপরের দিনে এ প্লাস সি করবে। একসঙ্গে করবে না, আলাদা করবে। মানে বি প্লাস সি করবে। প্রথম দিন করবে এ আর বি, দ্বিতীয় দিন বি আর সি। ঠিক আছে, তাহলে আমরা দেখো কী করি, সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো। 8, 16 আর 24 তিনটে লসাগু করবো। লসাগু করলে হবে আমার কত? 48। আমি এদের ক্ষমতা বার করবো। এটা হবে 6, এটা হবে 3, এটা হবে 2, পেয়ে গেলাম। তাহলে এর ক্ষমতা হলো 6, বি এর হলো 3। তাহলে প্রথম দিন কী করবে? ফার্স্ট ডে এ আর বি কাজ করবে, এ প্লাস বি করবে, তার মানে হলো 6 + 3, তার মানে হলো 9 কাজ করবে। দ্বিতীয় দিন কী হবে? সেকেন্ড ডে করবে কি? বি প্লাস সি। তাহলে কত হবে? 3 + 2 মানে 5। তাহলে দেখো এই একদিন আর এই একদিন মোট 2 দিন, তাহলে 2 ডেজ হলো। 2 ডেজ কাজ কত হলো না? 9 + 5, তার মানে হলো 14। ঠিক আছে, তাহলে আমার কাজটা কতটা আছে? টোটাল কাজ হলো 48 কাজ এটা করতে হবে। তাহলে প্রথম 2 দিনে হলো 14, তারপরের 2 দিনে 14, তারপরের 2 দিনে দেখো 14। তাহলে এই 2 দিনে, এটা 2 দিনে, এটা 2 দিনে, তাহলে মোট 6 দিন হয়ে গেল। 6 দিন হয়ে যাওয়ার পরে তাহলে আমার কাজ হয়ে গেল কত? 42, আর বাদ থাকছে কত? 6। এই 6 কাজটা কে করবে? প্রথম দিন কে করেছে? প্রথম দিন করেছে দেখো এ বি, তারপরটা বি সি, আবার এ বি বি সি, আবার এ বি বি সি। তাহলে এবার করবে এ বি করবে। এ বির ক্ষমতা কত? এ বির ক্ষমতা হলো 6 × 3 = 9। তাহলে এই 6 কাজ বাকি আছে, এটা করবে এ আর বি দিয়ে, মানে 9 ক্ষমতা দিয়ে কাটাকুটি করবো। 6 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 3 9। তাহলে এদিকে ছিল কদিন ছিল? 2 এ 2 2, তার মানে হলো 6 দিন ছিল এদিকে ছিল 6 দিন। এই 2 এই 2 এই 2, আর এদিকে 2 এর 3, তাহলে হলো উত্তর হলো 6 ×
2/3, দেখো অপশান আছে এখানে, বিতে আছে, এটা মাইনাস না, এটা হলো 6/2/3, ঠিক আছে, অপশান বি উত্তর, ঠিক আছে। পরের অঙ্কে যাই আমরা। দেখো পরের অঙ্কটা খুব সোজা অঙ্ক। দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তার একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? ভালো, তাহলে আমি লিখে নিই। এ কী বলছে? 6 দিনে, 6 দিন। বি 8 দিনে। প্রতিদিন কত ঘন্টা কাজ করবে? না, করবে 7 ঘন্টা করে। আমি 7 ঘন্টা করে গুণ করে দিলাম। কত? 6 7 42 আর হলো 7 8 56। আমি করবো কি, এই দুটোর লসাগু করব, 42 আর 56, ঠিক আছে। লসাগু পাশে দেখে নাও, 42 56 করে দেখে দিই। 7 দিলাম, 6 7 42, 7 8 56, 2 3 2 6, 4 2 8, দেখো 7 2 14, 14 12 168, 168। এটা হলো টোটাল কাজ। এবার দেখো ভাগ করে দিই, 68 থেকে 42 ভাগ করলে হবে 8, সরি 168কে 42 দিয়ে ভাগ করলে হবে 4, আর এটা হবে 3। তাহলে এর ক্ষমতা কত? 4, বি এর ক্ষমতা কত? 3। তাহলে এদের মোট ক্ষমতা কত? টোটাল ওয়ার্কটা আগে লিখে, টোটাল ওয়ার্ক হলো 168, আর টোটাল এফিসিয়েন্সি হলো 4 + 3 মানে 7। তাহলে মোট কত সময় লাগবে দেখি, কত দিন লাগবে দেখি, মানে কত ঘন্টা লাগবে সেটা হিসাব করি। তাহলে 168/7, 7 2 14, 2 8 4 7 28, তাহলে হলো 24 আওয়ার মানে ঘন্টা। এইবার দেখো, এবার কী বলেছে? দৈনিক 3 ঘন্টা কাজ করবে, ঠিক আছে। দৈনিক 3 ঘন্টা মানে এক দিন 3 ঘন্টা করবে। তাহলে 24 ঘন্টা যদি করে আর প্রতিদিন যদি 8 ঘন্টা করে করে, তাহলে কত হবে? 3। উত্তর হবে 3 দিন, ঠিক আছে। কোথায় দেখো অপশান এখানে একটু পরিমাণ ঠিক আছে, 3, এটা টি সমান 3, ঠিক আছে। এ সরি এটা না, এ দেখো এ অপশান আছে, এ সমান 3 দিন, এটা উত্তর আমার, ঠিক আছে। 5টা কী বলছে? এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 10 দিন 20 দিন এবং 30 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে এবং 4 দিন ধরে কাজ করে। 4 দিন পর এ দ্বিগুণ দক্ষতার সাথে কাজ শুরু করে এবং সি তার দক্ষতার অর্ধেক দিয়ে কাজ শুরু করে। কত দিনে কাজ শেষ হবে? তাহলে আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো কী বলছে, এ কত দিনে বলছে? এ হলো 10, বি হলো 20, সি হলো 30 দিনে। তাহলে আমি কী করবো? এদেরগুলোর লসাগু করব। লসাগু করলে হবে 60। আমি যদি ভাগ করে দিই তাহলে আমি পাবো এটা 6, এটা 3, এটা 2। তাহলে এটা হলো এ এর পাওয়ার, এটা এ, বি, এটা সি। তাহলে এর পাওয়ার কত? 6, বি এর কত? 3, সি এর কত? 2। এবার দেখো তাহলে তাদের সম্মিলিত কত হলো? 6 আর 3 9 আর 2 11, 11 হলো 11। এবার কী বলছে? তারা একসাথে কাজ শুরু করলো, এবার 4 দিন ধরে কাজ করলো। তাহলে এই 11 পাওয়ার নিয়ে এরা 4 দিন কাজ করলো, 4 11 44, এই কাজটা ওরা করে ফেলেছে। এবং তাহলে বাকি কাজ কত কী থাকবে? 60 - 44, 60 - 44 মানে হলো কত থাকবে? দেখো 16, এইটা বাকি আছে। এবার এই কাজটা কী করবে? আর যারা থাকবে তারা করবে। 4 দিন পর, মানে 4 দিন হয়ে গেছে, এর দ্বিগুণ দক্ষতার সাথে কাজ শুরু করে। তো এর ক্ষমতা ছিল কত? এর ছিল 6, এ কী করছে? দ্বিগুণ দক্ষতা, তার মানে এর ডবল করে দিয়েছে, তাদের কোনো 12। আচ্ছা, আর দেখো বি কী করছে? সরি, সি তার দক্ষতার অর্ধেক দিয়ে কাজ শুরু করে। সির কত ছিল? সির ছিল 2, তার অর্ধেক দিচ্ছে, তার মানে 2 থেকে অর্ধেক, মানে 2 থেকে হাফ করে দিলাম, 2 ভাগ করে দেবো, অর্ধেক করে দিলে 1 হবে। 2 ছিল 1 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এ হলো এখন কত? 12, সি হলো 1, আর বি
যা ছিল তাই বিশ্ব কথা কিছু বলেনি। তাহলে এখন ক্ষমতা কত? 12 আর 1 13 আর 3 16। তাহলে মোট কাজ আছে কত? 16। আর টোটাল ক্ষমতা কত? 16। ভাগ করে দিলে কী পাবো? 16/16 মানে 1। ঠিক আছে, বলছে কত দিনে কাজ শেষ হবে, বুঝে গেল? তাহলে এই একদিনে কাজ শেষ হবে, এটা আমার উত্তর। দেখো পরের অঙ্কটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে। দেখো কী বলছে, 6 দাগের অঙ্ক। এ বি এবং সি এর দক্ষতার অনুপাত 7 5 8। তাহলে আমরা লিখে নিই দেখি, এখানে 7, এইখানে 5, এখানে হলো 8। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। একসাথে তারা কাজ শুরু করে, তারা 42 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। বি এবং সি 21 দিন একসাথে কাজ করেছে এবং অবশিষ্ট কাজ এ একাই সম্পন্ন করেছে। তাহলে পুরো কাজটি শেষ হয়েছিল কত দিনে? ভালো। দেখো কী বলছে, প্রথমে আমরা অঙ্ক ধরে ধরে করি। তারা কী বলেছে, তাদের ক্ষমতার অনুপাত বা দক্ষতার অনুপাত বলে দিয়েছে। তাহলে এ যদি 7 কাজ করে, বি 5 কাজ করবে, সি 8 কাজ করবে। তাহলে এদের তিনজনের মোট দক্ষতা কত? 7 5 12 আর 8 20, তিনজনের মোট। এবার কী করবে, তারা টোটাল 42 দিনের মধ্যে করেছে। তাহলে আমি টোটাল কাজটা বার করে নিই। তাহলে 42 দিন যদি করে, 20 ক্ষমতা, আর 42 হচ্ছে 42 284 840, এইটা হলো মোট কাজ এটা। দেখো এবার কি বলছে, বি এবং সি 21 দিন একসাথে কাজ করেছে। তাহলে বি কত ছিল? 5, সি কত? 8, এই দুজনে মিলে করেছে। এটা বি, এটা সি, মানে 13। এই 13 ক্ষমতা দিয়ে এরা করেছে কদিন? না 21 দিন। ঠিক আছে, 13 আর 21 এদের গুণ করে নিই আমরা। দেখো 13 21 গুণ করলে 13 গুণে 26, 3 4 1 7 2 273। তাহলে এই কাজটা কে করেছে? না বি আর সি করেছে। ঠিক আছে, এইবার তাহলে কাজ কত বাকি থাকছে? দেখো 840 মাইনাস 273, এটা বিয়োগ করলে 3 7 7 8 8 4 6 6, ঠিক আছে, 3 না 6 6 67। এই কাজটা বাকি আছে, সরি 567, এই কাজ বাকি আছে। তো এই কাজটা কী করবে? না এই কাজটা করবে বলেছে এ করবে, বাকি কাজটা বলেছে এ করেছে। তাহলে 567 কাজ যদি এ করে, এর ক্ষমতা কত? না 7, ভাগ করে দিই। 7 আর 7 8 56, 7 1 7, তাহলে 81। তাহলে এর লাগছে টোটাল 81 দিন, আর সি এ আর বি এর মিলে হচ্ছে 21 দিন। এই বলেছিল অঙ্ক, টোটাল হলো 102 দিন। এই হলো অঙ্ক। ঠিক আছে, আর দেখো অপশান সি আছে আমার এখানে, অপশান সি উত্তর সঠিক। ঠিক আছে, পরে অঙ্ক চাই। দেখো পরে অঙ্ক কী বলছে, দেখো এ হলো বি এর থেকে 40% বেশি দক্ষ এবং সি বি এর থেকে 20% কম দক্ষ। একসাথে কাজ করলে তারা 15 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। বি একা কত দিনে কাজটির 75% সম্পূর্ণ করবে? তো দেখো কী বলছে, এ হলো বি এর থেকে 40% দক্ষ এবং সি বি এর থেকে 20% কম দক্ষ। তাহলে আমি যদি এখানে এবিসি লিখে নিই, এ বি সি, দুটো ক্ষেত্রেই এর কথা যখন বলেছে বা সির কথা যখন বলেছে, তারা কিন্তু বি এর থেকে কম বেশি বলেছে। আমি বিকে ধরে নিলাম, এটা হলো 100। এবার দেখো কী বলেছে, এ হলো বি এর থেকে 40% বেশি, মানে এটা হলো 140, আর সি হলো এর থেকে 20% কম, মানে 80। আমি যদি তিনটে যদি অনুপাত বার করি, মানে এদের কাজের ক্ষমতা অনুপাত বার করি, তো এটা দাঁড়াবে, দেখো 0 কেটে দিলাম 14, এটা 10, এটা হলো 8। যদি আরও ছোটো করে দিই, এটা হবে আমরা 7 5 4, মানে এর ক্ষমতা দক্ষতা হলো 7, বি এর হলো 5, সি এর হলো 4। তাহলে এদের মোট কত ক্ষমতা দেখো, 7 5 12 আচ্ছা 16 ক্ষমতা। এই 16 ক্ষমতা দিয়ে এরা কত দিনের মধ্যে কাজ করেছে? না এই 16 ক্ষমতা দিয়ে এরা করেছে 15 দিনের মধ্যে। তাহলে 16 15 গুণ করলে এর হয়
15 15 225 আর 15 240, টোটাল কাজ হচ্ছে এই 240, এই হলো টোটাল কাজ। এবার কি বলছে, এই কাজটা কি করবে না বি করবে, কত পার্সেন্ট না 240-এর 75%। তো 240-এর 75% কী হবে, 240 ইন্টু 75%, তার মানে হলো 75/100, এই শূন্য কেটে দিলাম, 5 15 75, 5 2 10, 2 12 2 24, 15 12 180। তো এই যে কাজটা এটা করবে কে না শুধু বি করবে। তাহলে বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা হলো 5। তো দেখি কী বলে, 5 দিয়ে করে কাটাকাটি, 5 3 5 15, 36 দিন। তাহলে টোটাল কাজ বি 36 দিনে করবে। দেখো অপশান এ উত্তর সঠিক। ঠিক আছে, দেখো আরটা কী বলছে, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে লিখে নিলাম এ ও বি একসঙ্গে মিলে 12 দিনে। বি এবং সি 15 দিনে করতে পারে। বি প্লাস সি কত দিনে করতে পারে না 15 দিনে করতে পারে। আবার সি এবং এ এটি 20 দিনে করতে পারে। সি প্লাস এ এটা করে কদিনে না 20 দিনে। যদি এবিসি একত্রে কাজ শুরু করে বা একসাথে কাজ শুরু করে তাহলে তারা একই কাজ সম্পূর্ণ করবে কত দিনে। তো সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, এদেরগুলোর কী করব লসাগু করব। 12 15 20 লসাগু করলে হবে 60, ভাগ করে দিলাম সবগুলোকে, 60কে 12 দিয়ে ভাগ করলে হবে 5, এটা হলো 4, এটা হলো 3। দেখো এখানে দেখো খেয়াল করে, এ আর বির মোট ক্ষমতা কত 5, বি আর সি কত 4, সি আর এ কত 3। যদি সবগুলো যোগ করি, 4 আর 3 7 5 12 ক্ষমতা। এই 12 ক্ষমতার মধ্যে কী আছে বলো তো, দেখো এখানে কিন্তু এ এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো এ। আবার দেখো বি এখানে একটা, এখানে একটা, সি এখানে একটা, এখানে একটা। তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি, মানে দুটো এ হলো, দুটো বি হলো, দুটো সি, এদের মোট ক্ষমতা কত না 12। তাহলে এখান থেকে 2 যদি কমন যায় তাহলে এ প্লাস বি প্লাস সি এই সমান কত না 12। তাহলে যদি এখান থেকে আমি শুধু এ প্লাস বি প্লাস সি বার করি তাহলে এটা হবে 12/2 মানে 6। তাহলে এ প্লাস বি এ প্লাস সি এর ক্ষমতা কত 6। টোটাল কাজ কত, মোট কাজ হলো 60 আর ক্ষমতা হলো 6, ভাগ করে দেবো, কত 3 পাবো তাহলে বোঝা যাবে। তাহলে হলো 10 3, এটা হলো অপশান সি, এটা হলো আমার সঠিক উত্তর। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে যে যখন এ বি একসঙ্গে দেওয়া থাকবে তখন এইভাবে করে দেখে নিতে হবে। ঠিক আছে, দেখো 9 নম্বর অঙ্ক কী বলছে, রাম এবং রহিম পৃথকভাবে কাজ শুরু করে যথাক্রমে 8 এবং 12 ঘন্টার মধ্যে একটি ক্ষেত ঘাস পরিষ্কার করতে পারে। তারা যদি 1 ঘন্টা পর্যায়ক্রমে কাজ করে সকাল 9টায় রাম শুরু করে, তবে কাটা শেষ হবে কখন। তাহলে রাম কত বলছে, রাম বলছে যে 8 ঘন্টায় করতে পারে, আর রহিম কি বলছে, রহিম বলছে 12 ঘন্টায়। তাহলে আমার প্রথম যে কাজ সেই কাজটা করে নেবো, 8 আবার লসাগু করবো, এটা হবে 24, এটাকে দিয়ে ভাগ করে দেবো 3, এটা হলো 2। দেখো তাহলে রামের ক্ষমতা হলো 3, রহিমের হলো 2। এবার তারা কী বলছে, তারা 1 ঘন্টা পর্যায়ক্রমে কাজ করে, মানে প্রথম ঘন্টায় রাম কাজ করছে, এই রাম, আর পরের ঘন্টায় রহিম। রাম যদি প্রথম ঘন্টায় 3 করে, রহিম যদি পরের ঘন্টায় 2 করে, দুজন মিলে কত করলো 5 করলো, ক ঘন্টায় না 2 ঘন্টা। একই রকমভাবে পরের 5টা করবে আবার 2 ঘন্টায়, তার পরের 5 করবে আবার কত ঘন্টায় 2 ঘন্টায়, তার পরের 5 করবে কত 2 ঘন্টায়। দেখো তাহলে অলরেডি আমার দিকে কত ঘন্টা হলো, 2 2 4 আর 2 6 8 ঘন্টা হয়ে গেল। আর কাজ কত হলো, দেখো কাজ হলো 20, আমার মোট কাজ কত 24। তাহলে 20 পর্যন্ত যদি হয়ে যায় তাহলে এটা কি রাম রহিম করে এরকমভাবে রাম রহিম পর্যন্ত আসলো, তাহলে 20 হয়ে গেল। তাহলে বাকি থাকছে কত, 24 থেকে 20 বিয়োগ করলে বাকি থাকে 4। তাহলে 4 যে কাজ বাকি আছে প্রথমে কী করবে, রাম করবে, যেহেতু রহিম পর্যন্ত হয়ে গেছিলো। তাহলে 4-এর মধ্যে রাম যদি 3 করে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা রাম 3 করলো, তাহলে বাকি থাকে কত 1, বাকি থাকে 1।
তাহলে এক কাজটা কী করবে, রহিম করবে, রহিমের ক্ষমতা কত 2, তাহলে রহিম করবে 1/2, মানে মোট কাজ বাই মোট ক্ষমতা, 1 হচ্ছে কাজ, 2 হলো ক্ষমতা, তাহলে 1/2। তাহলে এই একটা 1 ঘন্টা হলো, আর এদিকে হলো 8 ঘন্টা, আর এদিকে হলো 1 ঘন্টা, 9 ঘন্টা, আর এই হলো হাফ ঘন্টা, তার মানে 9 ঘন্টা 30 মিনিট, 9 ঘন্টা 30 মিনিট হলো। তাহলে সকাল 9টার সময় শুরু করেছিল, 9 AM হলো, এখান থেকে যোগ করে দাও 9 ঘন্টা 30 মিনিট, 9 9 18, মানে হচ্ছে সন্ধ্যে 6:30, 18টা 18 আওয়ার 30 মিনিট, তার মানে হলো সন্ধ্যা 6:30। ঠিক আছে, বুঝতে পারলে? অপশান সি হলো আমার উত্তর। এবং দেখো আজকের লাস্ট অঙ্ক কি বলছে, এ বি এবং সি যথাক্রমে 30, 20 এবং 10 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমি লিখে নিই এখানে কি বলছে, এ হলো কত দিনে, না 30 দিনে, বি কত দিনে, না 20 দিনে, সি কত দিনে, না 10 দিনে করতে পারে। তাহলে আমি কি করব, এদেরগুলো লসাগু করব, লসাগু করলে এটা হবে 60 করলাম, 60 করলে ভাগ করে দেবো এক এক করে, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 6। এবার কী বলছে দেখো, এ কে একদিন বি দ্বারা, তাহলে একদিন করবে এ আর বি, এ আর বি প্রথম দিন, এবং পরের দিন সি দ্বারা বিকল্পভাবে সাহায্য করা হয়, পরের দিন সি দ্বারা, মানে পরের দিন করবে এ আর সি। তাহলে কাজ শেষ হতে কত সময় লাগবে? তাহলে প্রথম দিন কী করবে, এ আর বি করবে, এর ক্ষমতা কত 2 আর 3 5, তাহলে প্রথম দিন ফার্স্ট ডে এ আর বি করবে, এ আর বি করলে কত করবে 2 আর 3 5। সেকেন্ড ডে এ আর সি করবে, দেখো এর 2 আর 6 8, তাহলে এই দুদিনে মিলে মোট কত করবে 13 করবে। তাহলে যদি প্রথম দুদিনে মিলে 13 করে, এটা করবে দুদিনে, তাহলে পরে আবার দুদিনে 13 করবে, আবার দুদিনে 13 করবে, আবার দুদিনে 13 করবে, দেখো এইসব করে এবার 4 13 কত হলো 52 হলো, আর এদিকে কত হলো 8 হলো সময়। তা দেখো আমার কাজ কিন্তু 60, আমি যদি এর পরের বার 13 দিতাম তাহলে কিন্তু সেটা হতো 65, আমার কাজের থেকে টোটাল কাজের থেকে বেশি হয়ে যেত, ওই জন্য আমি দিলাম না, 52 দিলাম। তাহলে বাকি আছে কত 8 বাকি আছে, তাহলে 8 যদি বাকি থাকে তাহলে 8-এর মধ্যে তারপরে কাজ শুরু করবে কি এ আর বি করবে, এ আর বির কত কাজ ক্ষমতা 5, তাহলে 8-এর মধ্যে 5 করবে এ আর বি প্রথম দিন, বাকি থাকছে কত 3 করবে, 3 করবে কে, 3 করবে এ আর সি, এ আর সির ক্ষমতা কত, এ আর সির হলো 8, তাহলে 3 কাজ আর 8 যদি ক্ষমতা দিয়ে করে তাহলে হলো এই 3/8, এটা হলো দিন। তাই এদিকে ছিল 8 দিন, আর এই একটা ছিল 1 দিন, 8 একে 9, ঠিক আছে, আর এটা হলো 3 8 দিন, তাহলে 9 পূর্ণ 3/8, এই হলো টোটাল। ঠিক আছে, অপশান কি দেখো, অপশান এ আছে, সরি অপশান এ হলো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি তোমরা এটা অঙ্কগুলো খুব দেখে খুব উপকার পাবে। আগামী যত পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এটাকে খুব ভালোভাবে করবে, আর আমাদের চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে করে আমরা আরও বেশি ভালো ভালো ভিডিও তোমার কাছে আনতে পারি। ঠিক আছে, ভালো থাকবে সবাই, গুড নাইট।